জয় শ্রীকৃষ্ণ। আমার প্রিয় শ্রোতারা, এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই। আজকের এই আলোচনা, এই দীর্ঘ যাত্রা তাদের জন্য যারা জীবনের কোনো না কোনো মোড়ে দাঁড়িয়ে আছেন, যেখানে দুটি পথ সামনে খুলে আছে, কিন্তু মন বিভ্রান্ত হয়ে বুঝতে পারছে না কোন পথটি বেছে নেবে। আবার কেউ হয়তো গভীর দুঃখ, কষ্ট আর অশান্তির ঘূর্ণিতে আটকে পড়ে আছেন, যেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় চোখে পড়ছে না। আপনার জীবনেও কি এমন মুহূর্ত আসে যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি দ্বিধায় পড়ে যান, যখন মন অস্থির হয়ে যায় এবং চারদিকে শুধুই হতাশার অন্ধকার কুয়াশা ছেয়ে থাকে? যদি এমন হয় তবে মনে রাখবেন, আজকের এই আলোচনা আপনার জীবনে এক আলোর দিশা হয়ে উঠতে পারে। আজ আমরা কথা বলছি শ্রীমদ্ ভগবদ্গীতাকে নিয়ে, এমন এক দিব্য গ্রন্থ যার প্রতিটি শ্লোকে মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে। এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং জীবনকে সঠিকভাবে বাঁচার এক অমূল্য শিক্ষা। যখন আপনি গীতার এই উপদেশগুলো হৃদয়ে ধারণ করবেন, তখন অনুভব করবেন আপনার জীবনের সমস্ত দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে এবং এক অপার শান্তি আপনার মনকে ছুঁয়ে যাচ্ছে। এই শান্তি বাইরে কোথাও নয়, বরং আপনার ভিতরেই বহুদিন ধরে লুকিয়েছিল। গীতার জ্ঞান কেবল সেই শান্তিকে জাগিয়ে তোলে। প্রাচীনকাল থেকেই বলা হয়ে থাকে, গীতা পড়লে বা ভক্তি বরে শুনলে মানুষের বহু জন্মের পাপও নষ্ট হয়ে যায়। কারণ জ্ঞানই অন্ধকার দূর করে, আর যখন অন্ধকার দূর হয় তখন পাপের প্রভাবও নিজের থেকেই মুছে যায়। এই উপদেশ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দিয়েছিলেন, যখন অর্জুন নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে অস্ত্র তুলতে গিয়ে গভীর বিষাদে ডুবে গিয়েছিলেন। সেই উপদেশই আজ ভগবদ্গীতা নামে সমগ্র বিশ্বে পরিচিত। যদিও এই গ্রন্থ হাজার হাজার বছর পুরানো, তবুও ভাববেন না যে আজকের যুগে এর মূল্য কমে গেছে। বরং আজকের এই জটিল, ব্যস্ত ও মানসিক চাপপূর্ণ জীবনে গীতাই আমাদের সবচেয়ে সঠিক পথ দেখাতে পারে। গীতা আমাদের শেখায় কর্ম কী, ধর্ম কী, সম্পর্কের মূল্য কী, আর মানুষের প্রকৃত কর্তব্য কী। শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নেই। কিন্তু ভেবে দেখুন, যদি কারো কাছে পৃথিবীর সমস্ত ধন সম্পদও থাকে, কিন্তু তার মন যদি সর্বদা অশান্ত থাকে, তবে কি সে সত্যি সুখী হতে পারে? কখনোই না। যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে, নিজের ভেতরের ভারসাম্য বজায় রাখতে পারে, সেই প্রকৃত ধনী। কারণ বাইরের সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু মনের শান্তি চিরস্থায়ী। আমরা প্রায়ই ভাবি, ভগবান আমাদের জীবনে কষ্ট কেন দেন, কেন কিছু সম্পর্ক ভেঙে যায়? শ্রীকৃষ্ণ বলেন, অনেক সময় ভগবান নিজেই কিছু সম্পর্ক ভেঙে দেন, যাতে সেই সম্পর্ক আমাদের জীবনের ক্ষতির কারণ না হয়। তখন আমাদের খুব কষ্ট হয়, মনে হয় অন্যায় হয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারি সেটাই ছিল আমাদের জন্য আশীর্বাদ। এই পৃথিবীতে সবচেয়ে সুখী সেই মানুষ যে অন্যের কাছে কোনো প্রত্যাশা রাখে না, কারণ প্রত্যাশাই দুঃখের মূল। যখন আমরা নিজের সুখের দায়িত্ব অন্যের হাতে তুলে দিই, তখন আমরা নিজেকেই দুর্বল করে ফেলি। কিন্তু যেদিন আমরা বুঝে যাই যে আমাদের সুখ ও শান্তি আমাদের নিজের হাতেই,
সেদিন আমরা সত্যিকারের স্বাধীন হয়ে উঠি। জীবনে দুঃখও খুব প্রয়োজন, কারণ কষ্টই মানুষকে শক্তিশালী করে। আগুনে না পুড়লে যেমন সোনা খাঁটি হয় না, তেমনই জীবনের সংগ্রাম ছাড়া মানুষ কখনো পরিপূর্ণ হতে পারে না। দুঃখ আমাদের ধৈর্য শেখায়, সুখের মূল্য বুঝতে শেখায়। মানুষ প্রায়ই ভাবে, আমি একা কি করতে পারি, কিন্তু সূর্যের দিকে তাকিয়ে দেখুন, সে একাই পুরো পৃথিবীকে আলো দেয়। তাই আপনার শক্তি সংখ্যার উপর নয়, আপনার ইচ্ছাশক্তি ও সংকল্পের উপর নির্ভর করে। ভাগ্যবান তারা নয় যাদের জীবনে সব কিছু ভালো থাকে, ভাগ্যবান তারা যারা যা পায় সেটাকেই ভালোভাবে গড়ে নিতে জানে। দৃষ্টিভঙ্গি মানুষের সবচেয়ে বড় শক্তি। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের প্রয়োজন বদলালে তার আচরণও বদলে যায়। যতদিন কারো আপনার প্রয়োজন থাকে, ততদিন সে আপনার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু প্রয়োজন শেষ হয়ে গেলে অনেকেই বদলে যায়। তাই মানুষের কথার চেয়ে তার কাজকে বেশি গুরুত্ব দিতে শিখুন। যে মানুষ বারবার অভিযোগ করে, সে জীবনে হেরে যায়, আর যে হাজারবার চেষ্টা করে, সেই একদিন জয়ী হয়। ব্যর্থতা মানে আপনি অযোগ্য নন, বরং আপনার চেষ্টা এখনও অসম্পূর্ণ। জীবনে কাউকে ক্ষমা করে দিন, কারণ ক্ষমা করলে মন শান্ত হয়, কিন্তু একই ভুল দ্বিতীয়বার করবেন না। ক্ষমা করা ভালো, কিন্তু প্রতারণাকারীর উপর আবার অন্ধবিশ্বাস করা বুদ্ধিমানের কাজ নয়। আশা কখনো ছাড়বেন না। আজকের অন্ধকারের পর আগামীকাল সূর্যোদয় উঠবেই। সময় সব সময় বদলায়। যেমন বাতাস একদিকে চিরকাল বয় না, তেমনই মানুষের ভাগ্যও একরকম থাকে না। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না। আপনি যেমন তেমনভাবেই অনন্য। ঈশ্বর প্রত্যেক মানুষকে আলাদা আলাদা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। তুলনা মানুষকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে সেটাই আপনাকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেবে। আর যদি মন আপনাকে নিয়ন্ত্রণ করে, তবে সেটাই আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। যদি কেউ আপনাকে অবহেলা করে, তবে কষ্ট পাবেন না, কারণ অনেকেই কেবল তাদের মানসিকতার সীমাবদ্ধতার জন্য ভালো মানুষকে চিনতে পারে না। তাই যারা আপনার মূল্য বোঝে না, তাদের পেছনে সময় নষ্ট করবেন না। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। রাবণ, কংস, কৌরব সবাই অহংকারের কারণে ধ্বংস হয়েছিল। বিনয় মানুষকে মহান করে তোলে। কর্মই সবচেয়ে বড় ধর্ম। ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করুন, কারণ সৎকর্ম কখনো বৃথা যায় না। ক্রোধ মানুষের বুদ্ধি নষ্ট করে দেয়। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত জীবনে অনুশোচনার কারণ হয়। তাই রাগের সময় একটু থেমে যান, আর ভুল হলে একটু নত হতে শিখুন। এই পৃথিবীতে যা কিছু আজ আপনার, তা একদিন অন্য কারো ছিল, আর ভবিষ্যতে অন্য কারো হবে। তাই অতিরিক্ত আসক্তি নয়, বরং অনাসক্তির মধ্যেই প্রকৃত শান্তি। শেষে শুধু এইটুকু বলবো, জীবনের প্রতিটি সমস্যার সমাধান আপনার ভেতরেই আছে। ভগবদ্গীতার মূল শিক্ষা হলো শান্ত মন, ইতিবাচক চিন্তা এবং নিষ্ঠার সঙ্গে কর্ম করলেই মানুষ জীবনের সব বাধা অতিক্রম করতে পারে। আমরা আবার দেখা করব নতুন এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ।